তোমরা কি গত মাসে পিকনিকের আয়োজন করেছিলে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? বলছে ইয়েস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট সিলেট অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে কি বলতে পারেন? যে ডিড ইউ গো দেয়ার বাই বাস? কি বলতে পারেন? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো, ডিড ইউ গো, গিয়েছিলে পাস্ট টেন্স, ডিড ইউ গো দেয়ার বাই বাস। আপনি যদি বলেন তোমরা কি সেখানে বাসে যাও, ডু ইউ গো দেয়ার বাই বাস, রিপিট আফটার মি, ডু ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাবে, উইল ইউ গো দেয়ার বাই বাস, ফিউচার, উইল ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাচ্ছ, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস। রিপিট আফটার মি, কেউ বলতে পারবেন এই সবগুলো সেন্টেন্স, সবগুলো টেন্স ব্যবহার করে এটা? রেইজ হ্যান্ড প্রেস করেন তো, কে পারবেন? এই বাক্যটাকে অন্য সবগুলো টেন্সে নিবেন, 6 থেকে 7টা টেন্সে নিলেই হবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট, 7টা। আবারও বলছি আমি, তারপর আপনারা বলেন। আবারও বলছি, তোমরা কি সেখানে বাসে যাও, ডু ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাবে, উইল ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাচ্ছ, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস। বলেন এবার একজন, দীপঙ্কর সাহা বলেন, আনমিউট করেন। আমি যা বললাম সেগুলো বলেন। কে Did বলবেন? you go there? হ্যাঁ, ওয়াহিদুজ্জামান বলেন, লাউডলি বলেন। Or I'm going হ্যাঁ বলেন, to yes, sir. Did বাংলাও you বলবেন, go there বাংলাও bus? বলবেন। হুম। Did you go there bus? Will you go there bus? হচ্ছে না। আর কেউ? Have you? আর কে বলবেন, দ্রুত বলেন, আমার আমি পড়াতে হবে তো। হ্যাঁ, আমি সাবমিট সাইড বলেন, বলেন, বাংলা স্যার বলবেন। স্ক্রিনে কি সেখানে বাসে গিয়েছিলে? টু ইউ গো দেয়ার বাই ডিড ইউ, বাস? ডিড ইউ, তুমি কি গিয়েছিলে হলে কি হবে, হ্যাঁ, ডিড কি ইউ। ঠিক প্রথম করেন। সেকেন্ডটা বলা হবে। আচ্ছা, আচ্ছা, সরি। এবার ডিড ইউ গো দেয়ার বাই বাস, এরপর যে উইল ইউ গো দেয়ার বাই বাস, মানে তোমরা কি সেখানে বাসে যাবে। এরপর হচ্ছে তোমরা কি সেখানে বাসে যাচ্ছ। আহ, আর আর ইউ গোয়িং দেয়ার বাই বাস। এরপর হচ্ছে তোমরা কি সেখানে বাসে ফার্স্টে তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে। তাহলে ওয়ার ওয়ার ইউ গোয়িং দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে। উইল উইল ইউ বি দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে গিয়েছো। হ্যাভ হ্যাভ ইউ দেয়ার বাই বাস। হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি ভাবেন, সময় নেন, বাট কারেক্ট করেন। টাইমিং গুলো বুঝতে হবে। যারা দুর্বল, বুঝতে পারছেন? যারা টেন্সের বিষয়গুলো বোঝেন না, ক্লিয়ার হচ্ছে? এইভাবে পড়ালে পারবেন? ক্লিয়ার হবে? বলেন, হ্যাঁ, একটু সময় দিতে হবে, বাট এটা করতে হবে। yes. গুড, একটু করতে হবে। এরপর দেখেন, আহ না, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। তাহলে আপনি কি বলতে পারেন, উই ডিডেন্ট গো, উই ডিডেন্ট গো, উই ডিডেন্ট গো বাই বাস। আমরা বাসে যাইনি। তাহলে আমরা বাসে যাই না, উই ডোন্ট গো বাই বাস। আমরা বাসে যাব না, উই ওন্ট গো বাই বাস। ওন্ট মিন্স উইল নট, উই উইল নট গো বাই বাস। আমরা বাসে যাচ্ছি না, উই আর নট গোয়িং, উই আর নট গোয়িং, আর নট গোয়িং বাই বাস। আমরা বাসে যাচ্ছিলাম না, উই ওয়ার নট গোয়িং বাই বাস। আমরা বাসে যেতে থাকবো না, উই উইল নট বি গোয়িং বাই বাস। আমরা বাসে যাইনি, উই হ্যাভ নট গন বাই বাস।
পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সেম মিনিং দেয়, ইভেন পাস্ট পারফেক্টও নেগেটিভ সেম মিনিং দেয়। অর্থাৎ আপনি যদি বলেন আমি ভাত খাইনি, এই আমি ভাত খাইনি কথাটাকে আপনি তিনটা টেন্সে বলতে পারেন, সেম অ্যান্সার হবে আমি ভাত খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস এর মানে আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস এর মানেও আমি ভাত খাইনি। আই হ্যাড নট ইটেন রাইস এর মানেও আমি ভাত খাইনি। কি বললাম? আই হ্যাভ নট ইটেন রাইস, আই ডিডেন্ট ইট রাইস, আই হ্যাড নট ইটেন রাইস, এই তিনটারই মানে আমি ভাত খাইনি। আমি কখন কোনটা ইউজ করব এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, যে আমার পারিপার্শ্বিক আশেপাশের সেন্টেন্স গুলো কেমন বা কোন টেন্সে, সেই অনুযায়ী আমাকে একটা ইউজ করতে হবে। তো আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তাহলে কোন জায়গায় গিয়েছিলেন আগে সেটা বসান, তাহলে উই সাবজেক্ট, দেন ওয়েন্ট টু সিলেট। উই ওয়েন্ট টু সিলেট, উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। তাহলে আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে যাই, উই গো টু সিলেট। আমরা সিলেটে যাব, উই উইল গো টু সিলেট। আমরা সিলেটে যাচ্ছি, উই আর গোয়িং টু সিলেট। আমরা সিলেটে যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু সিলেট। আমরা সিলেটে গিয়েছি, উই হ্যাভ গন টু সিলেট। এই যে কয়টা টেন্স বলছি সাতটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং প্রেজেন্টের পারফেক্ট। জাস্ট এই কয়টাই আপনারা জেনে রাখেন, এই কয়টা বেশি করে প্র্যাকটিস করেন। টেন্স পারেন না কেন, বছরের পর বছর ইংরেজি শিখে মাসের পর মাস শিখে পারেন না কেন? শুধু প্র্যাকটিস করেন না, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন না, সময় দেন না। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল, তাহলে এটা আমার কি হবে? সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। রিপিট আফটার মি। সাম অফ আওয়ার রিলেটিভস, some of our relatives received us there। কি বলছে? সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। সো সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। তাহলে আমাদের আত্মীয়রা আমাদেরকে রিসিভ করে, তাহলে সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভ আস দেয়ার, এই ডিটার হবে না তখন, রিসিভ করবে উইল রিসিভ, রিসিভ করতেছে আর রিসিভিং। ওকে, সো এইভাবে এই টেন্স গুলো ধরতে হবে। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ ফুড did you arrange in the picnic? What, কি হবে? Try to understand here। আচ্ছা, তাহলে এই সেন্টেন্স গুলো আমরা একটু করে দেই। ডিড ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? এটা এখানে হবে। এরপর বলছে যে উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, না আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। বাই ট্রেন, এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো বোঝেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। সেখানে আমাদের কিছু রিলেটিভস আমাদের রিসিভ করেছিল, অর্থাৎ এটা এখানে আসবে যে সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। এরপর কি বলছে দেখেন, এরপর বলছে যে পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? তাহলে আমার 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 ইংলিশটা কি হবে? হোয়াট কাইন্ডস অফ ফুডস, হোয়াট কাইন্ডস অফ ফুডস, কোন ধরনের খাবার বা খাবারগুলো। হ্যাঁ, একটা খাবার তো আর হয় না, অনেকগুলো হয়, এই জন্য সাবজেক্ট প্লুরাল হবে। সো ডিড ইউ অ্যারেঞ্জ, যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কনভারসেশন গুলো হচ্ছে, কোশ্চেনটা সেভাবেই হবে। হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দা পিকনিক? বলেন তো কি বললাম? কোশ্চেনটা কি ছিল? পিকনিকে কোন ধরনের খাবারের আয়োজন করেছে। তাহলে এই যে কনভারসেশনটা দেখাচ্ছি, এরপরে যদি আপনাদের এটা সলভ করে এই টপিকের উপরে স্পিকিং করতে বলি, তাহলে পারবেন না, পারা যাবে না। যারা দিতে পারছেন না, কথা বলতে পারছেন না, এখন একটু একটু করে ক্লিয়ার হচ্ছে না? পারবেন, গুড, এক্সিলেন্ট। সো দেখেন, হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? কোন ধরনের খাবার পিকনিকে আয়োজন করেছিলে? তাহলে আমি যদি বলি যে তোমরা প্রতিদিন যে পিকনিক করো, প্রতি মাসে যে পিকনিক করো, সেখানে কোন ধরনের খাবারের আয়োজন করো, তখন কি হবে? এই ডিডের পরিবর্তে ডু হবে। হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ অ্যারেঞ্জ, ডু ইউ অ্যারেঞ্জ। আমি যদি বলি তোমরা যে আগামী মাসে পিকনিক করবে, সেখানে কোন ধরনের খাবারের আয়োজন করবে, তাহলে উইল ইউ অ্যারেঞ্জ। কি হবে? আমাকে বুঝতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন কিভাবে করব। ডিড ইউ অ্যারেঞ্জ, আয়োজন করেছিলে। উইল ইউ অ্যারেঞ্জ, আয়োজন করবে। মানে হোয়াট কাইন্ডস অফ ফুড উইল ইউ অ্যারেঞ্জ, কোন ধরনের খাবারের আয়োজন করবে। তোমরা কোন ধরনের খাবারের আয়োজন করছো, তাহলে কি হবে? হোয়াট কাইন্ডস অফ ফুড আর ইউ অ্যারেঞ্জিং ইন দ্য পিকনিক?
হোয়াট কাইন্ডস অফ ফুড আর ইউ অ্যারেঞ্জিং ইন দ্য পিকনিক? কোন ধরনের খাবারের আয়োজন করতে থাকবে? হোয়াট কাইন্ডস অফ ফুড উইল ইউ বি অ্যারেঞ্জিং ইন দ্য পিকনিক? হোয়াট কাইন্ডস অফ ফুডস উইল ইউ বি অ্যারেঞ্জিং ইন দ্য পিকনিক? কোন ধরনের খাবারের আয়োজন করেছো? করেছিলে না, করেছো। হোয়াট কাইন্ডস অফ ফুড হ্যাভ ইউ অ্যারেঞ্জড ইন দ্য পিকনিক? হোয়াট কাইন্ডস অফ ফুড হ্যাভ ইউ অ্যারেঞ্জড ইন দ্য পিকনিক? ওকে, তাহলে একজন রেইজ হ্যান্ড প্রেস করেন তো, আমি বাংলা বলবো, আপনি ইংলিশে বলবেন। বলেন, কে বলবেন? কথা বলেন, কে বলবেন? আমি আজিজুল হক, বলেন। বলেন, তোমরা কোন ধরনের খাবারের আয়োজন করেছো? তাহলে কি হবে? ইংলিশ কি হবে, দ্রুত বলেন। কোন ধরনের খাবারের আয়োজন করেছো? What kinds of food? What kind of food have you arranged? হ্যাভ ইউ অ্যারেঞ্জড কি হবে? Arranged. হ্যাভ ইউ অ্যারেঞ্জড। হোয়াট কাইন্ডস অফ ফুড হ্যাভ ইউ অ্যারেঞ্জড? তোমরা কোন ধরনের খাবারের আয়োজন করিতেছো বা করছো? তোমরা যে আজ এখানে পিকনিক করছো, ইউ আর অ্যারেঞ্জিং পিকনিক হিয়ার, ইউ আর ডুইং পিকনিক হিয়ার, তো কোন ধরনের খাবারের আয়োজন করছো? কি হবে, সবাই বলেন, কি হবে এটা ইংলিশে? What kind of food have you আর ইউ অ্যারেঞ্জ না, হোয়াট কাইন্ডস অফ ফুড আর ইউ অ্যারেঞ্জিং? অ্যারেঞ্জিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি হবে, আর ইউ অ্যারেঞ্জিং। তাহলে তোমরা গতকাল কোন ধরনের খাবারের আয়োজন করিতেছিলে? পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে? Arranging in the picnic. What kinds of food were you arranging in the picnic? Thank you. আপনারা পারবেন ইনশাল্লাহ। সো আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে ইংলিশ কি হবে? উই কুকড। উই কুকড ইংলিশ কি হবে? এখানে লিখি, তাহলে আমার চেঞ্জ করতে হবে না। উই, তারপর চেঞ্জ করে নিয়ে আসবো। উই কুক পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি। উই কুক পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি, সাবজেক্ট প্লাস জাস্ট ভার্বের পাস্ট ফর্ম। দেখছেন কত সিম্পল। অনেকে এই জায়গাগুলোতে কি করে জানেন? ওয়াজ কুক, ডিস, ডিড কুক, এইসব দিয়ে ফেলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এইসব ওয়াজ, ডিড এগুলো হবে না। কি হবে? মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে উই কুকড পোলাও, রোস্ট, বিরিয়ানি এক্সেট্রা, এগুলো আপনি বলতে পারেন। পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি, ইউ ক্যান সে ফুল স্টপ হিয়ার। এরপর দেখেন, এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এছাড়াও ইংরেজি কি জানেন? বিসাইডস, BESIDES। দেখেন, BESIDE, বিসাইড মানে পাশে, ওইটাকে বলা হয় একটা প্রেপোজিশন। প্লিজ স্টে বিসাইড মি, আমার পাশে দাঁড়াও। আর বিসাইডস এর মানে হচ্ছে পাশাপাশি, বা এই যে এছাড়া, হ্যাঁ, এটাকে বলে একটা কনজাংশন। মানে এখানে এই ফুল স্টপ বসানো লাগে না, যে উই কুক পোলাও, রোস্ট, বিরিয়ানি, পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি, বিসাইডস এরকম, মানে তাছাড়া বা এর পাশাপাশি। উই অ্যারেঞ্জড সাম রিক্রিয়েশনাল, or you can say cultural, cultural activities বা পারফরমেন্স, ইউ ক্যান সে দ্যাট, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। পারফরমেন্স, হ্যাঁ। তাহলে কি লিখলাম? যে উই কুকড বিরিয়ানি, we cooked pulao, roast, and biryani. Besides, we arranged some cultural performance